তিনজন শাহাদাত বরণ করেছেন সেই সময়, আর তিনজন এখনো বেঁচে আছেন আমার বাবা সহ। কিন্তু আমার মনে হচ্ছে সেই সময় বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল, সেই বাংলাদেশ স্বাধীন কিন্তু এখন আর নাই। বাংলাদেশ পরাধীনে পরিণত হয়েছে। বাংলাদেশ অন্যের ইঙ্গিতে চলে না। ঠিক আপনার ঠিক হচ্ছে না। কার ইঙ্গিতে চলে এটা আমরা খুব ভালো করে জানি। অন্যের ইঙ্গিতে স্বাধীন বাংলা এটা আমরা চাই না। আমার স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীনতার জন্য ভাষা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তুমি তার জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। বলেন আমিন, জবান খুলে বলেন আমিন। কিন্তু তারা যারা অরিজিনালি বাংলাদেশ স্বাধীন করেছে, তাদেরকে তারা অনেকেই রিক্সা চালাচ্ছে, অনেকে খেতে পায় না, অনেকে সরকারের টাকা পায় না। কিন্তু যত পরিমাণে স্বাধীন করা লোক বীর মুক্তিযোদ্ধা পরিমাণে আছে, প্রত্যেকটা বছরে আবার ফের এটা কমে না, বাড়ছে। কথা বলে, টাকার বিনিময়ে নতুন নতুন বীর মুক্তিযোদ্ধার জন্ম হচ্ছে। লক্ষণ কিন্তু ভালো না। এটা কি ভালো লক্ষণ? যারা এই টাকা মিথ্যা ভুয়া সার্টিফিকেট তৈরি করে টাকা দিচ্ছে, টাকা খাচ্ছে, এর কোনো নামাজ, এর কোনো হজ, এর কোনো যাকাত, এর কোনো ইবাদত, এর কোনো পোশাক, এর কোনো খাদ্য, কোনটা হালাল থাকবে না, সব হারামে পরিণত হলো। যারা বলে ঠিক না ঠিক, এটা কি আমাদের প্রতি জুলুম নয়? যারা বলে ঠিক না ঠিক। সবচেয়ে বড় জুলুম হচ্ছে যে আমাদের স্বাধীনভাবে আমাদেরকে কোরআন থেকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে বড় ধরনের জুলুম। ঠিক না ঠিক? সেদিন সামান্য কয়েকদিন পূর্বে, আজকে থেকে 11 দিন আগে, যাত্রাবাড়ি মাদ্রাসায় সেদিন আমার তাফসির, ওখানেও 6 দিন তাফসির। 6 দিন তাফসিরে আমি সেখানেও কিন্তু পঞ্চম দিনে ছিলাম। 1,2 লোক হবে, 1,2 লক্ষ লোক। সেখানে একজন প্রতিমন্ত্রী, নাম নাই বলি, উনি বলছেন আপনার বাড়ি কোথায়? আমি বললাম চাপাই, নবাবগঞ্জ। ও চাপাই, 11টা 1 মিনিট কথা বলবা না। আমাকে বলছে 11টা 1 মিনিট কথা বলবা না, আর জিহাদ শব্দ যেন উচ্চারণ না হয়। আমাকে বলছে। আপনারা কি আলহামদুলিল্লাহ বললেন? জোরে বলেন, আরো জোরে বলেন। জিহাদ পবিত্র একটা শব্দ। হারবুন মানে যুদ্ধ, যুদ্ধ আর জিহাদ কোনোদিন এক নয়। তখন আমার মনে কি হলো, আল্লাহি, আল্লাহ সাক্ষী, আমাকে যে নিষেধ করলো, একটা সাবজেক্ট আমার আলাদা ছিল সেদিনকে আগে থেকে দেওয়া, কিন্তু প্রধান অতিথির বক্তব্যের কারণে জিহাদ শব্দটাকে আমি বেছে নিলাম ইচ্ছাকৃত। জিহাদের 19টা পয়েন্ট আমি বলেছি। তিনি বলেছেন 11টা 1 মিনিট যেন কথাবার্তা বলা না হয়। আমি জিহাদের 19টা পয়েন্ট বলতে 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 2টা 20 বেজে গেছে। এটা আমিও জানি না, শ্রোতারাও জানে না, উনি তো জানেই না। চলে বলেন মারহাবা, আবার চলে বলেন মারহাবা। কোনখান দিয়া কোন দিক দিয়ে সময় গেছে কেউ টের পায় নাই। আমার ভাইয়েরা, এটাই হচ্ছে কোরআনের মুজিজা। কিসের মুজিজা? এটাই হচ্ছে কোরআনের মুজিজা। 19টা পয়েন্টের 17 নম্বর একটা পয়েন্ট। এই পয়েন্টটা দেখেন, আপনি যখন বিছানে ঘুমিয়ে আসেন, বিছানে ঘুমিয়ে থাকা অবস্থায় আযানা মুয়াজ্জিন সূরা ইউসুফের একটা আয়াতের অংশ, মুয়াজ্জিন যখন আজান দেয়, এর ভিতরে ঘুম সংক্রান্ত একটা শব্দ থাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দ যখন এসে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বলা হলো তুমি জিহাদ করো। কি করো? জিহাদ করো। আরে বাবা, ঘুমিয়ে আছে এখন আবার কিসের জিহাদ করবে? জিহাদ হলো 2 প্রকার, জিহাদে আকবর আর জিহাদে আসগর। ছোট জিহাদ এবং বড় জিহাদ। প্র্যাকটিক্যালি তরবারি হাতে নিয়ে সশস্ত্রভাবে অন্যের সাথে মোকাবেলা করার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার নাম হলো জিহাদ। এই জিহাদটা হলো জিহাদে আসগর, ছোট জিহাদ। কিন্তু আপনি ঘুমিয়ে আছেন, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলল, আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন, ওই মুহূর্তে জিহাদ করো। তার মানে হলো নাফস, এখানে 3টা আছে, নাফসে লাওয়ামা, নাফসে মুতমাইন্না আর নাফসে আম্মারা। থ্যাংক ইউ, এই ধন্যবাদ সহযোগিতা করার জন্য। নাফসে আম্মারা
নাফসে মুতমাইন্না দুইজনের মধ্যে সংগ্রাম শুরু হয়ে যায়। সকালবেলা গুরুত্বপূর্ণ কাজে যাওয়া লাগবে, এত ঠান্ডাতে উঠিও না। অজু করা পানিতে, ঠান্ডা পানিতে অজু করলে ঠান্ডা লেগে যাবে, জ্বর হয়ে যাবে। অফিস আছে, ভালো কাজ আছে, পরীক্ষা দেওয়া লাগবে, উঠার দরকার নাই, ঠান্ডা লেগে যাবে। কিন্তু নাফসে মুতমাইন্না বলবে না, কখনো হবে না। তোমার স্রষ্টার পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। অতএব এই মুহূর্তে তোমাকে জিহাদ করা লাগবে। নাফসে মুতমাইন্না দ্বারা এই জিহাদ সম্পর্কে রাসূল বলেছেন, যে ব্যক্তি বিছানা ছেড়ে দিয়া, ল্যাপ ছেড়ে দিয়া, আরামকে ছেড়ে দিয়া ফজরের সময় যারা আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, অনেকে ফজরের নামাজের জন্য যারা প্রস্তুতি নেন আর কাতারে শামিল হয়ে যান, নবীজি বললেন আকাশের নিচে জমিনের ভিতরে এর চাইতে বড় জিহাদ আর নাই। আপনারা কি বুঝতে পেরেছেন? বোঝা গেছে? এই জিহাদ 19টা পয়েন্ট যখন বলা হয়েছে, তখন একজন ওনার পিএস বলছে, স্যার আপনি 11টা বলছেন, কিন্তু আপনি ঘড়ি দেখেছেন? আরে এটা কি হলো? লাস্ট অব দি 19 জনকে দাঁড় করলো, অমুক মসজিদের ইমাম দাঁড়াও, অমুক মসজিদের ইমাম দাঁড়াও, 19 জনকে দাঁড় করে বলছে, চাপায়ের বক্তা জিহাদ সম্পর্কে যে তথ্য দিল আজকে প্রায় 3.5 ঘন্টা, কথাগুলো কি ঠিক আছে তোমরা জানো? সবাই বলল এক বাক্যে, যারা বসে আছে দাঁড়িয়ে আছে এক বাক্যে সবাই বলেছে 100% সঠিক। বলেন মারহাবা, মারহাবা। তখন তিনি দাঁড়িয়ে মাইকটা হাতে নিয়ে বললেন, আমার আজীবন বেঁচে থাকা পর্যন্ত আমি তওবা করলাম, জিহাদের বিরুদ্ধে আর কোনো কথা বলবো না। চলে বলেন মারহাবা, চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইরা, এই জন্য আমি বলতেছিলাম এই লাইটের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যখন তোমরা এসা নামাজ পড়বা, আমার আল্লাহর বিল পরিশোধ করা সিস্টেম দেখেন। ডিজিটাল অরিজিনাল সিস্টেম কি বলবো কি বলবো না? আল্লাহর ডিজিটাল সিস্টেম হলো, আলেম ওলামা আমাকে একটু সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দারে, রাত্রিবেলা যখন ঘুমাতে যাবা, ঘুমার আগে সারাদিন যত পানি পান করেছ, সারাদিন যত সূর্যের আলো ব্যবহার করেছ, আরো অনেক আল্লাহর দেওয়া নিয়ামত গ্রহণ করেছ, কোন নিয়ামতের নাম তুমি বলতেও পারবা না, এতগুলা নিয়ামত আমার পক্ষ থেকে আছে। লা ইন শাকারতুম, একটাবার আল্লাহ শুকর আদায় করে পড়ে নাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটাবার যখন আলহামদুলিল্লাহ বান্দা পাঠ করে ঘুমায় যায়, 24 আওয়ার 24 ঘন্টার সমস্ত বিল পরিশোধ হয়ে গেল। এর নাম হচ্ছে রহমান। এর নাম কি? রহমান। বলেন নাম কি? সেই রহমান তিনি কে বললেন? আর-রহমানু আল্লামাল কুরআন। তার আগে আরেকটা কথা ছুটে গেছে আমার, দুঃখিত। এই সূরাটার যদি লেখা আছে মাদানী, কিন্তু 6টা আয়াত নাজিল হয়েছে মক্কায়। কয়টা? জোরে বলুন কয়টা? 6টি আয়াত নাজিল হয়েছে মক্কায়। কিভাবে হচ্ছে বলবো একটু ইনশাআল্লাহ। সেটা হচ্ছে মক্কায় যারা হাজি আছেন, আপনারা এখানে প্র্যাকটিক্যালে বুঝতে পারবেন, যারা হাজি আছেন মক্কায়, বাংলাদেশের 80% হাজি থাকে মেসফালা এলাকায়। মেসফালা, হ্যাঁ, মেসফালার একটা রোড যে গেল 1.5 কিলোমিটার একটু কম জায়গা গিয়ে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম হলো কেদুয়া ব্রিজ। কেদুয়া ব্রিজ, কেদুয়া ব্রিজের পরে 2টা পাথরের পাহাড়, তারপরে একটা বিরাট ময়দান। ইসলামের ইতিহাসে বলা যায় ময়দানটা হলো জান্দাল ময়দান। কি ময়দান? যারা বলেন জান্দাল নামক ময়দানে সূরা 6টা আয়াত নাযিল হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। কিভাবে হচ্ছে দেখেন, মনে করুন, জাস্ট এক্সাম্পল, মনে করুন যে এটাই হলো সে ময়দান। উদাহরণ দিচ্ছি, বলবো কিনা? এটাই সে জান্দাল ময়দান, বুঝাবার জন্য বলি। এই কর্নার দিয়া
আবু জেহেল ৭৭ জন ব্যক্তিকে নিয়ে প্রবেশ করেছে। কতজন? আর ওই কন্যা দিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 11 জন মাত্র। কয়জন? এইবার উচ্চারণ করেন, আবু জেহেলের সৈন্য সামগ্রী সব নিয়ে কতজন? ৭৭ জন। রাসূলের সাহাবীরা কয়জন? 11 জন। তাফসীর ফি জিলাল কোরআন থেকে বলছি। উইদাউট ইনফরমেশন আবু জেহেলের লোকেরা জানে না যে ওরা আসবে, আল্লাহ রাসূলের সাহাবীরাও জানে না এরা আসবে। যেমন একে অপরকে দেখা হয়ে গেছে, সাথে সাথে দুই পক্ষ দাঁড়ায় গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে মন্তব্য শুরু করলো। আবু জেহেলের সঙ্গপঙ্গরা বলছে যে না, আমরা যাব না। কেন যাব না? রাসূলের যতগুলি সুন্নত আছে, একটা সুন্নত দাইমি সুন্নত যেটা ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এই কারণে সেটা আর করেননি। সেটা হচ্ছে আর মাত্র 15-20 মিনিট পরে জোহরের আজান হতো। দাইমি সুন্নতটি হচ্ছে অনেক ব্যক্তিরা ওযুর আগে কি করে? এটা করবেন, খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা নবী ওযুর আগে এই মেশওয়াক করতেন, প্রত্যেকটা সাহাবী মেশওয়াক করতেন। খুব অনেক নেকি আছে এখানে, সবের কাজ আছে। তো যেমন এদের হাতে, প্রত্যেকের হাতে ডবল ডবল অস্ত্র, আর ওদের হাতে মেশওয়াক ছাড়া কিছু নাই। যখন এদেরকে দেখলো অস্ত্র উঁচু করে আর নিচু করে, মানে ভীতি প্রদর্শন করে, সঙ্গে সঙ্গে ভয় দেখায়। সঙ্গে সঙ্গে এরা বলছে নেতাজি যাব না। 22 জন উনার একান্ত অত্যন্ত নিকটতম ব্যক্তি ছাড়া 22 জন, উনি সহ 22 জন ছেড়ে রেখে সবাই পালিয়ে গেল। ওদেরকে জিজ্ঞেস করা হলো কেন পালাচ্ছ? ওদের তো কোনো অস্ত্র নাই। তোমরা বলছে আপনি জানেন না, আপনি বলছেন অস্ত্র নাই, কিন্তু এই যে দাঁত চোখা করছে না, চিবিয়ে খাবে। চলে বলেন মারহাবা, মারহাবা। ওরা একেবারে পালায় গেল। এদের থাকলো কত? 22 জন। কয়জন? 11 জনের ভিতরে সবচেয়ে বৃদ্ধ একজন সাহাবী ছিলেন জুবহুর ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আল্লাহ রাসূলকে যতজনে মক্কায় কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি 5 জন ব্যক্তির মধ্যে এটা হলো আবু জেহেল। এই লোকটা আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এখানে কি সুবহানাল্লাহ জায়গা? আজাগা বেজাগাতে যে কোনো জিনিস সেট করা যাবে না বাপ। নাউজুবিল্লাহ। রাসূলকে কষ্ট দিয়েছে, আর কি বলবেন? নাউজুবিল্লাহ। আমার ভাইরা, 11 জন সাহাবীর ভিতরে জুবহুর ইবনে উবাইদ বললেন তোমরা এমন কি আছো ইসলামের দুশমন আবু জেহেলের সামনে কোরআন থেকে তেলাওয়াত করতে পারবা? সবচেয়ে ছোট্ট, তাকান এদিকে, সবচেয়ে ছোট, বয়সের দিক দিয়ে ছোট, শরীর দিক দিয়ে পাতলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করেন আর বললেন আল্লাহি, আল্লাহ নামে শপথ করে বলি, ইয়া সাইয়্যিদ, আবু জেহেলের সামনে কোরআন তেলাওয়াত করার সুযোগটা আমি কাউকে দেব না। চিৎকার করে জোরে বলেন মারহাবা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা ছোট্ট ওয়াকিয়া বলি। 72 জন সাহাবী কিনে রাসূল একটা জায়গায় গিয়েছেন, বুখারী বর্ণনা এসেছে। তো সেখানে অনেক খাজুর, পাকা পাকা খাজুর গাছে আছে। বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ, এই খাজুর দেখে তারা এত আনন্দিত, মন চাই যে পাকা খাজুরগুলো খায়। কে আছো তোমরা গাছে উঠতে পারো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আল্লাহি, আল্লাহ শপথ করে বলি ইয়া রাসূলুল্লাহ আমি উঠবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন খাজুরের গাছে উঠেছে, তাকান এদিকে, তাকান প্র্যাকটিক্যালি তাকান, আর পাটা আমাদের হাতের অর্ধেকটা হবে, পায়ের পাতাটা আমাদের হাতের অর্ধেকটা হবে, তার মানে পায়ের পাতাটা ছোট ছোট। কত কি বোঝা গেছে না যায় না? এই ছোট পায়ের পাতা দেখে অন্যান্য সাহাবীরা খিলখিল করে হাসছে। ছোট ছোট পাতা, একটু খাটো করে মানুষ। রাসূল কিন্তু ব্যাপারটা বুঝে ফেলেছেন। আল্লাহ নবী বললেন ওয়াল্লাহি, আমি তোমাদের দৃষ্টি দেখেছি, কিন্তু জেনে রাখো আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে তোমরা হাসছো, তামাশা করছো, কিন্তু জেনে রাখো আমি রাসূল সাক্ষী দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে মাসউদের পা যদি এই ছোট্ট পার অংশ দিয়ে এক পাল্লায় করা হয়, আর উহুদ পাহাড় 10টা যদি এক পাল্লায় করা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের ওজন বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি তেলাওয়াত করব। জমহুর ইবনে উবাইদ বললেন একাই যায় না, সুন্নতের পাবন্দি করো, একজনকে সাথে নাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন একজনকে দিতে পারেন, তবে এমন ব্যক্তি যে ওজুর পানিটা চাড়তে না পারবে, উঠাতে না পারবে, এরকম একটা দুর্বল মানুষ আমাকে দেন, আপনার কথা রক্ষা করতে। এরকম একজন দুর্বল মানুষকে সাথে নিয়ে আগিয়ে গেল। এরা 22 জনা গেল, ওরা 2 জনা গেল। দূরত্ব সবে মাত্র 1 হাত অথবা 1.5 হাত। দূরত্ব কত হয়নি? 1-1.5 হাত, তার মানে খুব কাছাকাছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার তরবারি ইশারা করতেছে, তাকে হত্যা করবে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। এক পর্যায়ে বলছে তেলাওয়াত বন্ধ করো, কোরআন বন্ধ করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন অস্ত্র একটা তুলে দিল। তারা অস্ত্রে ভয় দেখাচ্ছে, আর ইমানি অস্ত্র একটা তিনি তুললেন। সমস্ত তাফসীরে একই বর্ণনা এসেছে। তিনি বললেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল আপনি বলে দিন নিশ্চয় আমার নামাজ, আমার হায়াত, আমার মত সবকিছু কার জন্য? আবু জাহলকে বোঝাতে চাইলো আমি মরতে রাজি, আল্লাহর জন্য মরতে রাজি, তোমার কাছে মাথা নত করব না। এটাই তো হওয়া উচিত মুসলমানের, ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতে উনজুলিল আমিন, এই বাচ্চা তুমি ডান দিকে তাকাও। হাদাইলাল জুবাল, কি দেখতে পাচ্ছ? পাহাড় ছাড়া কিছু দেখা যায় না। বাম দিকে তাকাও, পাথর ছাড়া, পাহাড় ছাড়া কিছু দেখা যায় না। সামনের দিকে তাকাও, পাহাড় ছাড়া কিছু দেখা যায় না। অতএব তোমাকে সাহায্য করার মতো কেউ নাই। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে নবীর কাছে আল্লাহ তাআলা এই কথা বলে দিলেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শুধু পাহাড় না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত কিছুই হচ্ছে আমার আল্লাহর হাতের মুঠির ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? যেমন এই কথা বলা, সঙ্গে সঙ্গে আবু জেহেল ইশারা করল, তরবারি নিক্ষেপ করতে লাগলো। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। জমহুর ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা দেখছেন পাহাড়ের পাদদেশ থেকে। ওই মুহূর্তে তার একান্ত একজন পেয়েছিল, তার নাম ছিল, ইতিহাসে পাওয়া যায়, জুলহাস। কি নাম? জুলহাস বলতেছি নেতাজি, ম্যাটার অফ প্রেস্টিজ, আপনি এত বড় নেতা, ছোট্ট বাচ্চাকে আপনার উপস্থিতিতে হত্যা করা হলো। পৃথিবী যতদিন থাকবে আপনাকে কাপুরুষ বলবে। এই মুহূর্তে আপনি সম্মান নিয়ে, মান সম্মান নিয়ে সরে পড়েন। ব্যাপারটা চিন্তা করলো তো সঠিক, সরে পড়ে গেল। সরে পড়ার সাথে সবাই চলে গেল। জমহুর উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 জন মাতান্তরে 7 জন সাহাবীকে পাঠালেন, শহীদ আব্দুল্লাহ ইবনে মাসউদকে এখানে নিয়ে আসো। নিয়ে আসতে গিয়া তখন তার জ্ঞান নাই। কিছু দূর নিয়ে যাওয়ার পরে পাহাড়ের পাদদেশে নিরাপদ একটা জায়গায় তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তারা আল্লাহর কাছে কান্দে কান্দে আশ্রয় চাইল। আল্লাহ নবী যদি এখন শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ শাহাদাত বরণ করেছেন, বড় ধরনের একটা কষ্ট পেয়ে যাবে। অন্তত নবীর সামনে যাওয়া পর্যন্ত আল্লাহ তুমি তার হায়াত বাড়ায়া দাও। সালাতুল হাজত 2 রাকাত করে নামাজ পড়লেন। আর সবাই দোয়া করা শুরু করলেন। দোয়ার ভাষাটা ছিল এটা, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। যারা পারবেন পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শুধু তার জ্ঞান ফিরালেন না, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ খাড়া করাই দিলেন, দাঁড় করাই দিলেন। জোরে বলেন মারহাবা। আরেকবার জোরে বলেন মারহাবা। প্রত্যেকটা শরীরের ফোঁটা থেকে
কাটা জায়গাগুলো থেকে রক্ত পড়তেছে, রক্ত চুয়ে চুয়ে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখে দেখলেন। চোখে দেখার পরে পরে থেকে কি মন্তব্য করে দেখেন, তিনি মন্তব্য করলেন, আল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, আমার ভাইরা কোনো বেশি বর্ণনা এসে ৭৩টা জায়গায় তারা ক্ষত করেছিল। ৭৩টা জায়গা থেকে টস টস করে রক্ত পড়তেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, আল্লাহি, আল্লাহ নামে শপথ করে বলি, একটা মশার কামড়ের ব্যথা এখনো আমি অনুভব করতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রকৃত শহীদ যারা হয়, শহীদ যারা হয়, আল্লাহ পাক তাকে কষ্ট পেতে দিবে না। যার কারণে অনেকগুলি বর্ণনা এসেছে, জান্নাতের দরজা খুলে আল্লাহ পাক তার চোখের সামনে হাজির করে দেয়। ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে গিয়া যারা শাহাদাত বরণ করতে চায়, আল্লাহ জান্নাত তাদের ৪ আঙ্গুল দূরে চোখের সামনে নিয়ে আসে। জান্নাতের হরিণী দেখে তারা হাসতে থাকে। পেপার পত্রিকা অনেক দেখবেন, অনেক শহীদ তারা হাসতে হাসতে জীবন চলে যায়। এই জন্য আল্লাহ কি বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যাদের জীবন যায় ওরা কে মৃত্যু বলিও না। কে বলছেন? আল্লাহ বলছে মৃত্যু বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর অন্য একটা জায়গাতে আছে আর এক রকম একটা শব্দ, যে সে জীবিত এবং ডাইরেক্ট জান্নাত থেকে ইউরজাকুন, রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। একটা মরা মানুষের জন্য কি কবরে রিজিক পাঠাবে আল্লাহ? পাঠাবে? যে খাইতে পারবে না তার রিজিক পাঠানোর লাভ আছে? তাহলে মৃত্যু বলিও না। কে বলছেন? তারা জীবিত এবং জান্নাত থেকে রিজিক প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে শুরু করে রব্বুল মাসির কারিয়া থেকে শুরু করে 6টা আয়াত নাজিল হলো মক্কায়। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা এবার বলতে চাইলেন, কি বললেন? আর রহমানু আল্লামাল কুরআন। রহমান নামের সার্থকতা সেখানেই। আল্লাহ যত দয়া করেছেন পৃথিবীবাসীর উপরে, আমাদের উপরে অর্থাৎ পৃথিবীবাসীর উপরে যত দয়া করেছেন, তিনি সবচাইতে বড় দয়ার নাম হলো আল্লামাল কুরআন। বান্দারে, তোমাদেরকে আমি কোরআন দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আর একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন শব্দ থেকে কোরআন এই শব্দের উৎপত্তি? এই শব্দের অর্থ হচ্ছে বহুল পঠিতব্য। বহুল পঠিত শব্দটা একটু কড়া হয়ে গেল, সহজ করে বলি। পৃথিবীতে একটা পুস্তক, একটা কিতাব কোরআনের চাইতে পড়া হয়েছে পৃথিবীতে এরকম আর একটা নাই। সুবহানাল্লাহ বলেন। একটা সেকেন্ড নাই যে কোরআন পড়া বন্ধ আছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু এটাই না, আপনার কেউ কি বলতে পারবেন? একটু সহযোগিতা করেন আমাকে, সহযোগিতা নিয়ে নিতে বলছি। এই পৃথিবীতে ফজরের আজান সর্বপ্রথম কোন রাষ্ট্রে হয়? জানা থাকলে বলেন, আর না জানা থাকলে বলিয়েন না। এলেবেলা কথা বলে লাভ নাই। সর্বপ্রথম গোটা পৃথিবীর বুকে ফজরের আজান শুরু হয় ইন্দোনেশিয়া। কোথায়? কথা বলেন। ইন্দোনেশিয়ায়। শেষ হয় কোথায়? আমেরিকায়। এবার দেখেন, আমেরিকায় যখন ফজরের না আজান শুরু হলো, আর ইন্দোনেশিয়ায় এট এ টাইম জোহরের আজান শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হলো আল্লাহু আকবার এই শব্দটা কিন্তু একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই। চিৎকার করে জোরে বলেন মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ। এই কারণ থেকে কোরআন শব্দের উৎপত্তি হলো বহুল পঠিতব্য। এই কোরআন একটা একটা করে সংজ্ঞাগুলি বলি, কয়েকটা সংজ্ঞা বলা দরকার। 1 নম্বর সংজ্ঞা হলো, কোরআন কখনো পুরাতন হয় না, বাসি হয় না। যেমন দেখেন হাদিস শরীফের মধ্যে যদিও আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়া যায় না। ঠিক না বে ঠিক? আপনি পড়ছেন না, আপনি যদিও পড়েন না, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে কি পড়ে না? জোরে বলেন, পড়ে কি পড়ে না? যতগুলি মত আছে এই সূরা ফাতিহা পড়ার ব্যাপারে একটা মত আপনাদের বলছি।
ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে ভালো একটা মত তিনি প্রকাশ করেছেন, যেটা আমি আমল করি, আমারটা বলছি আমি। তিনি বলেছেন, ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে যখন জোরে কোরআন পড়বে তখন তোমরা শুনো, তেলাওয়াতটা শোনো, আর যখন আস্তে পড়বো ইমাম তখন তুমি কেরাত সূরা ফাতিহাটা পড়িও। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। এই আমলটা আমি করি, সম্ভব হলে আপনারা করবেন, অথবা যেভাবে অনেক সময় করবেন। আমার ভাইয়েরা, এই কোরআনের যত বৈশিষ্ট্য আছে, যতগুলি গান পৃথিবীতে আছে, যে কোনো গান হোক না কেন, একবার শুনলেন, দুইবার শুনলেন, তিনবার শুনলেন, 50 বারের বার আপনাকে ভালো লাগবে? জোরে বলেন, ভালো লাগবে না। কিন্তু এখানে 70 বছর থেকে, জাস্ট এক্সাম্পল, 70 বছর থেকে একজন বান্দা নামাজ পড়েন, 80 বছর বয়স, 70 বছর থেকে নামাজ পড়েন, সূরা ফাতিহা দিয়ে ফরজ নামাজ পড়লেন, নফল নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ সব সূরা ফাতিহা দিয়ে পড়লেন। 60 বছর 70 বছর সূরা ফাতিহায় পড়ে, মনের মধ্যে একটা সময়, একটা সেকেন্ডের জন্য প্রশ্ন জাগে না, এতদিন থেকে সূরা ফাতিহা পড়তেছি বারবার, আর ভালো লাগে না, এটা পরিবর্তন করে অন্য সূরা দিয়ে নামাজ শুরু করে, মনের মধ্যে প্রশ্ন জাগছে নাকি? জাগবে? জাগার সম্ভাবনা আছে। কোরআন যত বেশি বেশি পড়বে, কোরআনের মালিক আল্লাহ পাক তত মহব্বত তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বর্তমান পাঠ্যপুস্তকের ভিতরে কোনটা বলে কোনটা রাখি, আমার ভাইরা, আজ থেকে 30 বছর আগে বাংলার বইয়ের পদ্যের মধ্যে ছিল শেখ সাদির একটা কথা, গন্ধ মধুর করদম বলে একদা দিলেন বন্ধু ছিলাম যখন নাইতে, সঙ্গীর গুণ পশিয়াছি মম মাঝে গো, নইলে কাদার সুবাস কে এত পাইতে। একজন লেখক কাদাতে নামছে, লেখকের কথা, কাব্যের কথা বলছি আমি। কাদা থেকে উঠার পরে তার পায়ে কাদা লেগে আছে, সুঘ্রাণ পাচ্ছে। এখন কাদাকে বলছে লেখক, তুই আবার তুচ্ছ কর্দম সেন্ট পালি করি। কাদাদের যেন বলতেছে, মান্যবর আমার তো কোনো সেন্ট নাই, উপরে তাকিয়ে দেখো সেন্টযুক্ত ফুলের গাছ, সেন্টযুক্ত ফুলগুলি আমি তুচ্ছ কাদায় পড়ে থেকে বা তার সংস্পর্শে থাকার কারণে আমি সেন্টে পরিণত হয়েছি। আপনাদের প্রত্যেকের বাড়িতে 10,000 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকার কাঠের সামগ্রী আছে না নাই? চেয়ার আছে, টেবিল আছে, ওয়ার্ড্রপ আছে, আলমারি আছে, শোকেস আছে না আছে না? ভুল বুঝবেন না, এতগুলি দামি দামি চেয়ার টেবিলে আপনার বাড়ির কেউ পেশাব যদি করে দেয়, ছোট বাচ্চা পায়খানা করে দেয়, পরিষ্কার করা ছাড়া মনের মধ্যে কোনো প্রশ্ন জাগবে না। কিন্তু আপনার বাড়িতে কোরআন যে জিনিসের উপরে রেখে রেখে পড়েন, ওটার নাম কি? রেহাল বলেন। এর দাম কিন্তু 50,000 টাকা না, 200-300 টাকাতে পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? যে কোনো কারণে এই কোরআন এবং এই রিহালকে সাথে নিয়ে আছেন, মনের অজান্তে রিহালটা হাত থেকে পড়ে গেল, অথবা তার উপরে আপনার পা উঠে গেল মনের অজান্তে। আমার ভাইয়েরা, আপনি নামাজ পড়েন আর না পড়েন, রিহালের উপরে যে আপনার পা লেগে গেল, আপনার মনের মধ্যে চরম একটা অনুশোচনা জাগবে কিনা? অনেক সময় চোখ দিয়ে পানি আসবে, নিজেকে ছোট মনে হবে। আলেমালাকে জিজ্ঞেস করুন, আমার এরকম হয়ে গেছে, কি করা যাবে এখন? কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে গুরুত্ব বোঝার জন্য বলি, ওই কাঠকে জিজ্ঞেস করুন, কাঠরে তোমার এত সম্মান কেন, মর্যাদা কেন? তোমাকে পায়ে পা লাগার পর কারণে আমার বুক থেকে চচ্চর করে ব্যথা শুরু হয়ে গেল, চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো, কি কারণে তোমার মর্যাদা? এই রেহাল মনের অজান্তে বলবে, আমার ব্যক্তিগত কোনো সম্মান নাই, যদি আগুনে দেয় 1 মিনিটের ভিতরে পুড়ে ছাই হয়ে যাব। সঙ্গে গুণ পশিয়াছি মামু মাঝে গো, নইলে কাঠের মূল্য কি এত বাড়ত? আমার ব্যক্তিগত কোনো সম্মান মর্যাদা নাই, একটা মাত্র কারণ আমার সঙ্গী, তার নাম হলো কোরআন। আর রহমান আল্লামাল কোরআন। কথা বোঝা যায়? একমাত্র কারণ কোরআনের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার চলে আসেন
গত রমজানের 16 তারিখের প্রথম আলো একটা পেপার, 16 তারিখের প্রথম আলো পেপার, কি পেপার? প্রথম আলো, ইংরেজি 16 তারিখের রমজান, গত রমজান মাসের একটা পোশাকের নাম লেখা আছে লেহেঙ্গা। লেহেঙ্গা, লেহেঙ্গা একটা পোশাক আছে 1,80,000 টাকা, একটা শাড়ি 1,60,000 টাকা। আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের ভাই বোন মেয়েরা তারাই পরে, কখনো পাক কখনো না পাক। কিন্তু আমার মায়েরা, আমাদের প্রত্যেকের জামা, আমাদের কাপড়, আমাদের পোশাক মাসে কমপক্ষে 1 বার 2 বার তাকে ক্যালেন্ডার করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। কিন্তু কোরআনে কারিমের শ্রেষ্ঠ কিতাব, তাকে যে জামা পরানো হয়, একজন হাত তুলে বলুন তো 2 মাস পর পর কমপক্ষে 1 বার ক্যালেন্ডার করি, একজন হাত তুলেন দেখি, পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? সারা বছরও ক্যালেন্ডার করেন না, রমজান মাসে কেউ ধয় কেউ ধয় না। এই কাপড়খানা, এই কাপড়খানা ভালো করে শুনুন, এই কাপড়খানা যখন পড়ে গেল, চট করে আপনি তাকে বুকে লাগাবেন, চোখ দিয়ে টস টস করে পানি পড়বে। এবার কাপড়টারে জিজ্ঞেস করুন, কাপড় রে তোমার এত সুখ, তোমার এত সম্মান কেন? একই বাক্য আসবে, একই কথা বলবে, সঙ্গীর গুণ পশিয়াছি মম মাঝে গো, নইলে কাপড়ের মূল্য কি এত বাড়ত? আমার তেমন কোনো সম্মান মর্যাদা নাই, আমার সঙ্গী যিনি তার নাম হলো কোরআন। কোরআনের কারণে আমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলছে খালাকাল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করেছি। জোরে বলুন তো, মানুষের স্রষ্টা কে? আকাশ আর জমিনের সবকিছু স্রষ্টা কে? কিছুদিন আগে কিছু লেখক অনেক অনেক মুসলমানদের সেন্টিমেন্টকে গ্রো করার জন্য, ঘুরিয়ে দেওয়ার জন্য, ঝগড়া লাগার জন্য এইভাবে কথা তুলেছে নাস্তিকের গোষ্ঠীরা যে মানুষ আগে ছিল সিম্পাতি বানর, এর থেকে মানুষ তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ। আর একটা বার জোরে বলে নাউজুবিল্লাহ। ইমিডিয়েটলি বাংলাদেশের পাঠ্যপুস্তকে, ধর্মীয় পুস্তকগুলাতে তার একেবারে শেষ পৃষ্ঠার অপোজিটে মোটা পাতাটাতে দেখবেন দুর্গার ছবি আছে ওখানে। দেখছেন কেউ? আমি দেখে বলছি, দেখছেন না? আচ্ছা বলেন তো, যেই দেশে 92% মুসলমান বাস করে, সেই দেশে ধর্মীয় অন্য পুস্তকটা আছে, ধর্ম বইয়ের বিপরীত শেষ পৃষ্ঠার অপোজিটে ভিতর দিকে এই দুর্গার ছবি দিয়া এটা কি বোঝাতে চেয়েছ? তুমি ইচ্ছাকৃত ভাবে মুসলমানদের ঘরে ঘরে পূজার মণ্ডপ তুলে দিয়েছো। কথা বলে ঠিক না বেঠিক? একে দিয়া ধর্মীয় ভাবে, একে দিয়া দুর্গার পূজা বাংলার মুসলমানকে করাতে পারবা না, পারবা না, পারবা না, ঠিক না বেঠিক? তার আগে তোমরা সিম্প্যাথি বানর থেকে মানুষ তৈরি করে এটা কত ঝামেলা করেছো। 5,500 কোটি টাকা আমাদের টাকা, এই টাকা নষ্ট করে ফেলেছো, প্রশ্নবিদ্ধ করেছো সমস্ত বই পুস্তককে। আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা সোনামণিরা, জেনে রাখুন, এখন যে পাঠ্যপুস্তকে যা লেখা আছে, এই লেখনীতে আপনার সন্তানেরা কিছু পাবেও এটা আপনি আশা করতে পারবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করলাম আল্লাহ তাআলা পুরোপুরি বলেছেন। যারা পারবেন একটু পড়েন। আল্লাহ তাআলা বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের জীবনে কি একটা সময় এসেছিল না যে এই পৃথিবীতে তোমাদের কোনো নামগন্ধ ছিল না, কেউ তোমাকে চিনতো না, জানতো না? আজ থেকে 100 বছর আগে আমরা কেউ ছিলাম? আমাদের নামগন্ধ ছিল? আল্লাহ তাআলা বললেন ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে, তোমার মায়ের অভাব
স্পারমোটোজোম অভাবের মাধ্যমে এক ফোঁটা নাপাক পদার্থ যখন স্থানান্তরিত করেছিলাম, 40 দিন পর্যন্ত তরল করে রেখেছিলাম, আর 40 দিন পরে ফিহা দামুন একটা রক্তে পিণ্ডে গঠিত করেছিলাম, এরপরে ফিহা দাহমুন নাবুন আর 40 দিন পরে একটা রক্তপিণ্ড গোমাংসে পিণ্ডে পরিণত করেছিলাম। এরপরে পরে আল্লাহ তাআলা বললেন ফাকাসাউনাল ইযামা লাহমা। 120 দিন যেদিন হলো, তোমার মায়ের পিঠের ভিতরে একটা বডি স্ট্রাকচার আমি তৈরি করলাম। কে তৈরি করলেন? যেখানে নাক দরকার নাক দিলেন, কান দিলেন, চোখ দিলেন, যেখানে যেটা প্রয়োজন সেখানে আল্লাহ সেটা দিলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, কত কঠিন একটা কথা আছে ভাইরা। তাকান আমার দিকে। পৃথিবীতে যত বিজ্ঞানীরা মানুষের দেহ পরীক্ষা নিরীক্ষা করার পরে মানুষ অমুসলিমরা ইসলাম কবুল করেছে, সবচেয়ে দুটা জিনিস দেখা। 1 নম্বর হলো হার্টটা পাম্পিং করে কেমন, কেন? এই ব্যাপারে থিসিস করতে যারাই গিয়েছে তারা মুসলমান হয়ে গেছে। 2 নম্বর, প্রত্যেকের চোখের কর্নারে একটা উঁচা জায়গা, ছোট্ট একটা মুসুরির দানার মতো উঁচা জায়গা আছে না নাই? যারা বলেন আছে না নাই? গোটা পৃথিবীতে এত পাওয়ারফুল ইঞ্জিন আর নাই, বিজ্ঞানী তা প্রমাণ করেছেন। জাস্ট এক্সাম্পল, চোখ একটা বড় সম্পদ। চোখের মধ্যে 19টা পার্টস আছে এবং সবচেয়ে দুর্বল পার্টসটার নাম হচ্ছে রেটিনা। রেটিনা নামক একটা পার্টস আছে, তাকান এদিকেও ভালো করে তাকান। রেটিনা নামক পার্টসটা 3.5 থেকে 4 সেকেন্ডের মধ্যে কোনো জার্ম যদি পড়ে যায় তাহলে তা নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উঁচা জায়গাটা ইঞ্জিন থেকে, মেশিন থেকে আল্লাহ পাক এক প্রকার পদার্থ তৈরি করে দেয়, যে পদার্থটার নাম হলো ইউটাস। ইউটাস কি নাম এটা? ইউটাস নামক পদার্থ তৈরি করেন। এই পদার্থটা এই কপালের দিক দিয়ে 11 দুগুণা 22 লক্ষ সেল দিক দিয়ে এসে স্পাইনাল কর্ডের সাথে লেগে দিয়া মায়েদের 22 লক্ষ এরকম করে স্তনের চতুর্দিকে আল্লাহ লাগাই দিয়েছেন, আর 22 লক্ষ একেবারে লাস্ট দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমার ভাইয়েরা, এটা দিয়া কি করে আমার ভাইয়েরা? মাত্র চোখে যদি কিছু পড়ে যায়, হাফ সেকেন্ডের মধ্যে ইউটাস নামক পদার্থটা আল্লাহ পাক তৈরি করে দেয়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেছেন যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা আমি আল্লাহ তাআলা তৈরি করে দিলাম। এরপরে মায়ের মেনস্ট্রুয়েশন রক্তকে বন্ধ করে দিলাম। এবার 120 দিন যেদিন হয়ে গেল, তারপরে পরে আমি আল্লাহ পাক কি করলাম? ফেরেশতাকে দায়িত্ব দিলাম, ফেরেশতারে অমুকের ভোলা এলাকা অথবা বোরহানুগঞ্জ এলাকার অমুকের স্ত্রীর গর্ভের ভিতরে এই মুহূর্তে তার 120 দিন পার হয়ে গেল। আমি অর্ডার করলাম একটা ছেলে রূহ এসে সেট করে দাও। আল্লাহর হুকুম অনুযায়ী একটা ছেলে রূহ এসে সেট করে দিবেন, অথবা মেয়ে রূহ দিতে চাইলে মেয়ে রূহ দিবেন। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি যাকে ইচ্ছা করি ছেলে দেই, আমি যাকে ইচ্ছা করি মেয়ে দেই, আমি যাকে ইচ্ছা করি তাকে ছেলেও দেই মেয়েও দেই, আমি আবার যাকে ইচ্ছা করি তাকে ছেলেও দেই না মেয়েও দেই না। ছেলে দেওয়া এবং মেয়ে দেওয়া এটা ক্ষমতা কার? না দেওয়া এটা ক্ষমতা কার? আল্লাহ ছাড়া। নবীও দিতে পারবেন না, নবীও দেওয়ার কথা হুকুম নাই, তো নবী যেহেতু দেওয়ার কথা নাই, এই জন্য অন্য কেউ দিবে। এ খাজা মেরা মাতলাব কা পুরা কর দে, হে অমুক তুমি আমাকে একটা বাচ্চা দাও, এই চাওয়া একটা বড় শিরিক। কথা বলে ঠিক না ঠিক? যারা বলে ঠিক কিনা? কারোর কাছে চাওয়া যাবে না, চাইতে হলে একমাত্র কার কাছে যাবেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। ঠিক না ঠিক? ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? আল্লাহ তাআলার করুণা দেখুন। 1 মাস 2 মাস করতে করতে 10 মাস যখন হয়ে গেল, তার কিছুদিন পূর্বে এই বৌমাটা আপনার এলাকায় সিস্টেম আছে কিনা জানি না, আমার দেশের কথা বলতেছি। আমার এলাকার বাপের বাড়িতে মেয়েটাকে নিয়ে যাবে, যেদিন নিয়ে যাবে শ্বশুর বাড়িতে তার আগে গরু পাঠাবে, খাসি পাঠাবে, মুরগি পাঠাবে, ডিম পাঠাবে, লোকড়িও পাঠাবে, এমনকি যাকে দিয়ে রান্না করবে তাকেও পাঠাবে। তার মানে বিয়ের খরচ তো হয়েছে। এই লোকটা মেয়ে জন্ম দিয়ে বড় পাপ করে ফেলছে। এই যে জুলুম,
এটা একটা জুলুম, ঠিক না ঠিক? এটা একটা জুলুম, মেয়ের বাপের কাছে এটা একটা জুলুম। আপনার বাড়ির পাশে জমি একজনের আছে, আপনি ধনী মানুষ, ইচ্ছা করে তাকে ঠাকুর দিয়া ভয় দেখে আর জমি তার দখল করে নিয়েছেন, এটা জুলুম, ঠিক না ঠিক? কথা বলেন ঠিক কিনা? 1 ইঞ্চি পরিমাণ মাটি আপনি কখনো চেপে নিতে পারবেন না, কারণ কাল কিয়ামতের ময়দানে গোটা জমিটা আল্লাহ পাক আপনার গলায় লটকায়া দেবে। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই মায়েদের মেনস্ট্রেশন বন্ধ করে দিয়া ওই রক্তকে খাবার অটোমেটিক সিস্টেম আল্লাহ পাক খাবার তৈরি করলেন। আর ওই বাচ্চা যেহেতু হারাম রক্তে দ্বারা খাবার তৈরি হয়ে গেল, এই জন্য মুখ দিয়ে খাবার দেয় না, নাভির সাহায্যে একটা আল্লাহ তার লাগাই দিয়েছেন, অটোমেটিক সিস্টেমে চাপাতে হবে না, জান্নাতি পরিবেশে বাচ্চার যতটুকু প্রয়োজন অটোমেটিক সিস্টেমে আল্লাহ পাক ওই বান্দার জন্য খাবার হাজির করে দেন। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? মায়ের বাড়ি যখন আসবে, আসার আগ দিয়া ওই বৌমাটা কি করে, জায়ের কাছে গিয়া ক্ষমা চায়, শ্বশুরের কাছে ক্ষমা চায়, শাশুড়ির কাছে ক্ষমা চায়। সর্বশেষে যে ঘরে তার বাসর সজ্জা হয়েছিল, ওই স্বামীকে জড়িয়ে ধরে কান্দার বলে, স্বামী গো, আমি আসবো কিনা জানি না, আল্লাহ তাআলা আর ফিরে নিয়ে আসবেন কিনা জানি না, কারণ অনেক মা সন্তান প্রসব করতে গিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই ঘটনা আছে না নাই? আমাকে তুমি মাফ করে দাও, অমুক জায়গায় সব চাবি তোলা থাকলো, সব গ্রহণ করো, আর আমাকে মাফ করে দাও। কাঁদতে কাঁদতে চলে গেল মায়ের বাড়িতে। ভাইরা আমার, স্বাভাবিকভাবে হলে তো হলো, না হলে তাকে হসপিটালে নিয়ে যেয়ে তাকে সিজার করা লাগলো। এই পেন উঠলো, ব্যথা উঠলো, ব্যথার কারণে মা অনেক সময় অজ্ঞান হয়ে যায়, জ্ঞান ফিরে না। বাচ্চা প্রসব হয়ে গেছে, তারপরও জ্ঞান ফিরে নাই। অনেকেই ডাকে, অনেকে মাথায় হাত বলে কত সুন্দর করে সেবা করে, তারপরও তার জ্ঞান ফিরে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ওহি হলো 2 প্রকার, একটা ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়রে মাতলু। সঙ্গে সঙ্গে ওহিয়ে গায়রে মাতলু দিয়ে আল্লাহ বাচ্চাটাকে ইশারা করেন, বাচ্চারে, তোমার কারণে তোমার মা অজ্ঞান হয়ে পড়ে আছে, তোমার যন্ত্রণায় তুমি যে এসেছো দুনিয়ায়, তোমার কারণে তোমার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। এই মুহূর্তে তুমি কি করো, তোমার কচি কণ্ঠে কুহা কুহা করে একটু কান্দো। দুনিয়ার কোনো শব্দ তোমার মার কানে যাবে না, কিন্তু তোমার কচি কণ্ঠের কান্না আল্লাহ পাক তোমার মার কলিজায় প্রবেশ করায়া দিবে। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে মা যখন জ্ঞান ফিরে যাবে আর বলবে, কই রে আমার কলিজার টুকরা, কই, আমার কোলে দাও, আমার কোলে দাও। প্রতিবেশীরা বলবে, না এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। সহ্য করতে না পেরে ওই বাচ্চাটাকে কোলে নিবে, কোলে নিয়ে কাঁদবে, আনন্দের কান্না কাঁদবে, চোখ দিয়ে পানি আসবে, মুখে হাসি রেখা দেখা যায়। আর বলে, তোরা জানিস না, আল্লাহর শপথ করে বলি, 10টি মাস ধরে যে ব্যথা বেদনা আর প্রসব বেদনা যত হয়েছে, আমার সোনামণি, আমার চাঁদমণি, আমার কলিজার টুকরা চেহারা খান চোখটা যেমন দেখেছি, আল্লাহর কসম সব ব্যথা বেদনা আমি ভুলে গেছি। চিৎকার মেরে জোরে বলেন ঠিক কিনা? আবার জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান দুনিয়াতে আসতে হলে কষ্ট পেয়েছেন বেশি কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, ফাইনাল ডিসিশন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর। আর নেক্সট, মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা বোরহানগঞ্জ বাজার যুব তাফসীর কমিটি ব্যবসায়ী কর্তৃক আয়োজিত 6 দিন ব্যাপী 28তম বার্ষিকী 6 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের 5ম রজনীতে তোমার বেশ কিছু সংখ্যক নেককার বান্দা বান্দিকে আমি গুনাহগার সঙ্গে করে নিয়ে তোমার হাবিবের উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রোজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम पृथ्वी
পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছেন সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা। এই মাহফিল আয়োজন যারা করেছেন, যারা অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আরামের ঘুম বর্জন করে কোরআন শোনার জন্য যারা এই ময়দানে উপস্থিত হয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। যখন যে অবস্থাতে তোমার দরবারে হাত উত্তোলন করি, প্রতি মুহূর্তে মনে পড়ে যায় জনম দুঃখিনী স্তন্যদায়িনী মায়ের কথা। জানি না কতজন বান্দা বান্দি আছেন যার মা নাই, কতজন আছেন যার বাবা নাই, এবং কতজন আছেন যার বাবাও নাই মাও নাই। যদি কোনো অন্যার কারণে, গুনাহের কারণে তারা যদি কবর আযাবে গ্রেফতার থাকে, আজকের বিশাল আয়োজনকে কবুল করে নিয়া আল্লাহ ওই পিতা মাতা সহ আপনজন সকলের কবরকে আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দাও। বিশেষ করে আজ থেকে 55 বছর পূর্বে এই সিস্টেমে তাফসীরের কোনো প্রচলন ছিল না। তোমার যে গোলাম, তোমার যে কোরআনের পাখি জেলায় জেলায়, থানায় থানায় গিয়ে শুধু বাংলাদেশ না গোটা বিশ্বময় তাফসীর প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ তাআলা শাহাদাত বরণ করে অন্ধকার কবরে তিনি শুয়ে আছেন। আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ তুমি তাকে নসিব করে দাও ইয়া রব। करम फकर करे ओ बाद जुमा को जू दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।